ডুবো ডুবো নয়না ভাসি যায় দেখো নয়না ভাসি সবাই একটু করে তো সবাই নয়না ভাইসা যায় দেখো নয়না ভাইসা যায় হরি বল রাজা শান্তি হরে কৃষ্ণ একটু করে তো সবাই সবাই দেখো নয়না ভাসি যায় হে গো শান্তিপুরে ডুবো ডুবো নয়না ভাইসা যায় দেখো নয়না ভাইসা যায় ওরে পার ভাঙিলা ঢেউ উঠিলা জীবের গায়ে গোপাল ভাঙিল ঢেউ উঠিল লাগলো জীবের গায়ে পার ভাঙিয়া ঢেউ উঠিল লাগলো জীবের গায়ে গোপাল ভাঙিল ঢেউ উঠিল লাগলো জীবের গায়ে গৌরাই রাস্তা নিতাই নাচে বুড়াই গৌরাই নাচে বুড়াই নিতাই নাচে বুড়াই গৌরাই নাচে আইলো রে চৈতন্যের মেঘ আজম কিনি হইয়া আজম কিনি হইয়া হরি বল আইল রে চৈতন্যের মেঘ আচমকিনি হইয়া দেখো আচমকিনি হইয়া ওরে আইলো রে চৈতন্যের মেঘ আজম কিনি হইয়া আইলো আজম কিনি হইয়া আগো আইল রে চৈতন্যের মেঘ আচমকিনি হইয়া দেখো আচমকিনি হইয়া বাসাইল গৌর দেশ প্রেম বন্যা দিয়া 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 গোড়াই গৌরাই নাচে বুড়াই গৌরাই নাচে গো বুড়াই নিতাই আই নাচে বুড়াই গৌরাই নাচে গো বুড়াই নিতাই আই নাচে দেখো রিমঝি মাঝে বৃষ্টি পড়ে প্রেমের বাতাসে দেখো প্রেমের বাতাসে হাই গরিব দিন মাঝে বৃষ্টি পড়ে প্রেমের বাতাসে দেখো প্রেমের বাতাসে রিমঝি মাঝে বৃষ্টি পড়ে প্রেমের বাতাসে দেখো প্রেমের বাতাসে হাই গরিব দিন মাঝে বৃষ্টি পড়ে প্রেমের বাতাসে দেখো প্রেমের বাতাসে গলে হইল না প্রেম আপন কর্ম দোষী হাই গলু হইল না প্রেম বলে হইল না প্রেম আপন কর্ম দোষী হাই গলু জন বলে হইল না প্রেম আপন কর্ম করলো তান বলে হইল না প্রেম হাই গলু জন বলে হইল না প্রেম গলো তান বলে হইল না প্রেম হাই গলু জন বলে হইল না প্রেম গলু জন বলে মুচন বলে হাই গলু জন বলে হইল না প্রেম আপন কর্ম দুছে হাই গো আপন কর্ম দুছে হাই গো আপন কর্ম দুছে হাই গলু জন বলে হইল না প্রেম আপন কর্ম দুছে হাই গো আপন কর্ম দুছে জয় গৌর হরি বল হাই গলু জন বলে হইল না প্রেম আপন কর্ম দুছে হাই গৌর নাচে বুড়াই নিতাই আই নাচে বুড়াই গৌর নাচে বুড়াই নিতাই জয় গুরু হরিবল হরিবল জয় মহাপ্রভু কি জয় শ্রীমান মহাপ্রভু কি হরে কৃষ্ণ এবার আরেকটা গান হয়ে যাক
আমাদের পরিচিত, এগুলো না হলে কিন্তু অমীমাংসিত থেকে যায়। ও দেখো আহিল দেখো সংকীর্তনের গৌররা আইল দেখো সংকীর্তনের হরে কৃষ্ণ। গৌরের গান গাইলে আনন্দ মিলে, হরিবল জয় রাধে রাধে। তাই কি বললেন হরিবল। ও দেখো আইল দেখো সংকীর্তনের গৌররাই। ও আইলো দেখো সংকীর্তনের গৌররায়। আমার ধনে প্রেমের ধনে মধুর ধনে শোনা যায়। এগো নামের ধনী প্রেমের ধনী মধুর ধনী শোনা যায়। আমার ধনে প্রেমের ধনে মধুর ধনে শোনা যায়। এগো নামের ধনী প্রেমের ধনী মধুর ধনী শোনা যায়। ও আইল দেখো সংকীর্তনের গৌররায়। আরে ও আইলো দেখো সংকীর্তনের গৌররায়। গৌররায় আসতেন গলিতে। হায় গো উত্তরিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদিয়ায়। আগে উত্তরিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদিয়ায়। উত্তরিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদিয়ায়। উত্তরিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদিয়ায়। গৌর চরণ পাবে বলে হৃদয় গুণ হরিবল হরিবল গায়ে। ও আইলো দেখো সংকীর্তনের গৌররায়। ও আইলো দেখো সংকীর্তনের গৌররায়। জগাই নাচে মাদাই নাচে আরো নাচে গৌররায়। আরে জগাই নাচে মাতাই নাচে আর নাচে গৌররায়। জগাই নাচে মাদাই নাচে আরো নাচে গৌররায়। ওরে নদী আরো মনি নাচে হরির ধ্বনি শোনা যায়। ওরে নদী আরো মনি নাচে মধুর ধ্বনি শোনা যায়। ওরে নদী আর মনি নাচে হরির ধ্বনি শোনা যায়। ও আইলো দেখো সংকীর্তনের গৌররায়। আইলো দেখো সংকীর্তনের গৌররায়। নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। ওরে নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। ও আইলো দেখো সংকীর্তনের গৌররায়। নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। ওরে নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। আর উত্তরিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদিয়ায়। উত্তরিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদিয়ায়। পাবো বলে দিন দয়াল দাসে গায়। ওরে গৌর বলে দিন দয়াল দাসে গায়। আরে গৌর পাবো বলে দিন দয়াল দাসে গায়। গৌর দয়াল পাবো বলে দিন দয়াল দাসে গায়। ও আইলো দেখো সংকীর্তনের গৌররায়। ও আইলো দেখো সংকীর্তনের গৌররায়। আইগো নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। আইগো নামের ধ্বনি প্রেমের
নামের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায় প্রেমের ধ্বনি মধুর মতি শোনা যায় হয়তো মধুর ধ্বনি শোনা যায় মধুর ধ্বনি শোনা যায় নামের ধ্বনি মধুর ধ্বনি মধুর ধ্বনি শোনা যায় নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায় মধুর ধ্বনি শোনা যায় মধুর ধ্বনি শোনা যায় নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায় নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায় মধুর ধ্বনি শোনা যায় মধুর ধ্বনি শোনা যায় নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায় ওয়াইলো দেখো সংকীর্তনের গৌররায় নিতাই গৌর হরিবল হরিবল সুরিজন নিতাইয়ের কৃপা যদি পাইতে হয় গৌর কৃপা পাইতে গেলে নিতাইয়ের কৃপা লাগবে হরিবল তাই আমরা এবার নিত্যানন্দ প্রভু এর জয়গান করছি জীবের আনন্দ উদয় হইল হরিবল হরিবল আমার নিতাই বুঝি এই দেশে আইলো সবাই দয় হইল নিতাই বুঝি দেশে আইলো রে নিতাই জীবের ভাগ্যের সীমা নাই রে নিতাই ও তার ভাগ্যের সীমা নাই সঙ্গে করে লইয়া আইলো অত্যন্ত গোসাই আরে সঙ্গে করে লইয়া আইল অদ্বৈত গোসাই জীবের ভাগ্যের সীমা নাই জীবের ভাগ্যের সীমা নাই সঙ্গে করে লইয়া আইলো অদ্বৈত গোসাই সঙ্গে করে লইয়া আইল অদ্বৈত গোসাই নিতাই আপনা বান্ড শূন্য করি জীবকে হরির নাম বিলায় তাই আপনা বান্ড শূন্য করে জীবকে হরির নাম দিল নিতাই আপনা বান্ড শূন্য করি জীবকে হরির নাম বিলায় ব্রহ্মাণ্ড শূন্য করে জীবকে হরির নামে দিল আমার নিতাই বুঝি এই দেশে আইলো ও জীবের আনন্দ উদয় হইল রে আনন্দ উদয় হইল নিতাই বুঝি ওই দেশে আইল আইলো রামানন্দ রায় একার নাম বলি গায় হরির নামের চাপা দিল আছে তার গোলায় আইলো রামানন্দ রায় একার নাম বলি গায় হরির নামের চাপা মালায় আছে তার গোলায় রামানন্দ এসে বলে ওই সোনার মানুষ আইলো আরে নৈদাহাবাসী এসে বলে ওই সোনার মানুষ চাইলো নৈদাবাসী এসে বলে ওই সোনার মানুষ চাইলো ও তাই বোঝে এই দেশে আইলো জিরে আনন্দোদয় হইল রে আনন্দোদয় হইল নিতাই বুঝি এই দেশে আইলো
দেশে আইলো রে নিতাই সঙ্গে করে লয়ে আইলো অদ্বৈত গোসাই আইলো রে নিতাই ও তার গুণের সীমা নাই সঙ্গে করে লইয়া আইলো অদ্বৈত গোসাই ওই তাই আপনা বাংলো শূন্য করে নাম বিলায় না বান্ধ শূন্য করে জীবকে হরির নাম দিল জীবকে হরির নাম বিলায় জীবকে হরির নাম দিল আপনা বাংলো শূন্য করে জীবকে হরির নাম বিলায় শূন্য করে জীবকে হরির নাম দিল ওরে জীবকে হরির নাম বিলায় জীবকে হরির নাম দিল আপনা বাংলো শূন্য করে জীবকে হরির নাম বিলায় সামান্য শূন্য করে জীবকে হরির নাম দিল আনন্দ হইল নিতাই বুঝি হইতেছে আইলো জয় শ্রীমান মহাপ্রভু কি সুধীজন নিতাইয়ের কৃপা যদি পাইতে হয় গৌরের কৃপা পাইতে গেলে নিতাই চরণে আশ্রয় করতে হয় আর গোবিন্দ চরণ যদি পাইতে হয় এরাদার আলীর চরণে আশ্রয় গ্রহণ করতে হয় হরে কৃষ্ণ লক্ষ্য করুন ভক্তের মনে কখনো অহংকার থাকে না আস্তে আস্তে দেখুন নারদ মুনির মনে বড় অহংকার যে আমি সর্বদা ভগবানের গুণগান গাই আমার মতো কোনো ভক্ত বুঝি ভগবানের কাছে আর প্রিয় নয় এই কথাটা ভগবান নারদ মুনিকে বোঝানোর জন্য নারদ মুনি আজকে করলেন হরে কৃষ্ণ নারদ মুনি আজ বৃন্দাবনে চলেছেন কেবল করে আমার এমন ভাগ্য কবে হবে গো আমি বৃন্দাবনে যাব ওরা বৃন্দাবনের নিত্য লীলা আমি নয়লে দেখিব গো। আমার এমন বাক্য কবে হবে গো আমি বৃন্দাবনে যাব বৃন্দাবনের চিত্ত লীলা নয়নে হেরিব গো ও আমার কেবল ভাগ্য কবে হবে গো ওই আমি বৃন্দাবনে যাব বৃন্দাবনের নিত্য লীলায় আমি নয়নে হারিব এমন ভাগ্য কবে হবে গো হায় গো এই ভাবিয়া নারদ মুনি করিলা গো মন ওরে এই ভাবিয়া নারদ মুনি করিল গমন ভগবান কৃষ্ণের কাছে এসে নারদ দিলা দর্শন রে হে আমার এমন ভাগ্য কবে হবে গো ওই আমি বৃন্দাবনে যাব বৃন্দাবনে নিত্য লীলা নয়নে হেরিব রে এমন ভাগ্য কবে হবে রে হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে নারদ মুনি যাইয়া ভগবানকে দেখতে পাচ্ছেন ভগবান তুলায় গড়াগড়ি করছেন
নারদ মুনি জিজ্ঞেস করলেন ভগবান হে দয়াময় আস্তে তুমি এমন করে দোলায় করে করে করছো গেল কি হয়েছে তোমার? বলে জানো নারদ আমার শিরের মধ্যে পীড়া হয়েছে, মানে শিরে পীড়া হয়েছে। হয় ভগবান এটা কোনো কথা হইল? বৃন্দাবনের মাঝে এত বৈদ্য কবিরাজ আছে, একজনকে নিয়ে আসি তাইলে ঔষধ দিলে তো তুমি ভালো হয়ে যাবে। ভগবান বলছেন নারদ রে আমার যে অসুখ হয়েছে এই অসুখ সারতে গেলে যা ঔষধের প্রয়োজন তা হচ্ছে কোনো ভক্তের চরণ ধুলি। গোর হরি বল। কোন ভক্তের চরণ ধুলি যদি হয় আমি ভালো হয়ে যাব। এখন ওরে ধীরে ধীরে নারদ মুনি হে পরে লাগো মন ধীরে ধীরে নারদ করিল গমন ওরে কৈলাসে দেশে নারদ দিলা দর্শন গো আমার এমন ভাগ্য কবে হবে গো? ওই আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনের নিত্য লীলায় আমি নয়নে হেরিব গো, এমন ভাগ্য কবে হবে গো? হরি বল। নারদ মুনি কৈলাসে এসে দুর্গা জননীর সঙ্গে সাক্ষাৎ। দুর্গা জননীকে বলছেন ওরে শোনো শোনো ও গো মামি বলে যে তোমারে বলে যে তোমারে ওরে শিরে পীড়ায় বগিতেছেন আমার মোহন বংশীদারি গো, ও আমার এমন ভাগ্য কবে হবে গো? ওই আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনের নিত্য লীলা নয়নে হেরিব গো, এমন ভাগ্য কবে হবে গো? হরি বল। আস্তে আর বাজাইও না রে। ধীরে ধীরে নারদ মুনি করিল আগমন আর কৈলাসেতে এসে নারদ দিলা দর্শন। দুর্গা জননীকে বললেন শোনো শোনো অগম আমি বলি যে তোমারে আর শিরোপীড়ায় বগিতেছেন মোহন বংশীদারে। এখন নারদ মুনির মামি দুর্গা কি তো মামি নি? মামি নাইনি আস্তে। আচ্ছা নারদ মুনির বাবার নাম কি? নারদ মুনির বাবার নাম কি আর মায়ের নাম কি? আর নারদ মুনি কেন দুর্গাকে মামি বলে ডাকছে? দেখুন এই কোটার একটা তাৎপর্য আছে, শুনুন কথাগুলা। ব্রহ্মা কাম্যক বন নির্মাণ করলেন। কি বন? কাম্যক বন নির্মাণ করলেন। হরে কৃষ্ণ। যদি কারো সন্তানাদি হয় না এই কাম্যক বনে গেলে ব্রহ্মা মস্তকে রেখে যদি আশীর্বাদ করেন তাহলে তার সন্তানাদি হয়। এখন এই কাম্যগৃহ নির্মাণ করিয়া ব্রহ্মা একটা সাইনবোর্ড টানাইয়া দিলেন। সাইনবোর্ডের মধ্যে লিখে দিলেন যে পুরুষের প্রবেশাধিকার নিষেধ। হরিবল। কি লিখে দিলেন? যে পুরুষের প্রবেশাধিকার নিষেধ। এখন কারো কোনো মাথা ব্যথা নাই। হরিবল। কারো কোনো মাথা ব্যথা নেই, মাথা ব্যথা হলো মহাদেবের। আস্তে রাস্তা দিয়ে মহাদেব যাচ্ছেন আর দেখতে পেলেন একটা সাইনবোর্ড। এই সাইনবোর্ডের মধ্যে কি লেখা? যে পুরুষের মানে পুরুষ মানুষের প্রবেশ নিষেধ। এখানে যাদের সন্তান হয় না ব্রহ্মা মস্তকে হাত রেখে আশীর্বাদ করলে তার সন্তানাদি হয়। এখন কারো মাথা ব্যথা নেই, আসতে কারো মাথা ব্যথা নেই,
মাথা ব্যথা হচ্ছে মহাদেবে। মহাদেবে মনে মনে চিন্তা করলেন এখানে প্রবেশ করতে হবে এবং দেখতে হবে ওইখানে কি আছে। হরি বল। এখন পুরুষের পোশাক পরে তো আর কাম্যক গৃহে প্রবেশ করা যাবে না, তাই দেবাদিদেব মহাদেব সুন্দর কইরা একখানা শাড়ি পরেছেন। শাড়ি পরিয়া প্রবেশ করলেন সেই কাম্যক গৃহে। এখন ব্রহ্মা তো চিনতে পারলেন না, না চিনে মস্তকে হাত রেখে আশীর্বাদ করলেন। আশীর্বাদ করার সঙ্গে সঙ্গে এখন কিছুদিন যায়, এখন দেবাদিদেব মহাদেবের প্রসব বেদনা আস্তে আস্তে বাড়তেছে। হরি বল। প্রসব বেদনা বাড়তেছে, পেটে বাচ্চা, পেট মোটা হচ্ছে। এখন কি করা যায়? পুরুষ মানুষ তো, এখন বাচ্চা প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আমার মনে হয় সিজার মনে হয় ওই সময় থেকে শুরু হয়েছিল। হরি বল। দেবাদিদেব মহাদেব হইতে। এখন দেবাদিদেব মহাদেব কি করলেন? এখন প্রসবের তো রাস্তা নেই, এখন একটা নির্জন স্থানে গেলেন, যাইয়া পেট কেটে, মানে পেটটা কেটে একজন সন্তানের প্রসব হলো, মানে পেট কেটে বাইর করলেন। এই সন্তানটা হলেন কে? নারদ মুনি। হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল। আমার মনে হয় ওই সময় থেকে মনে হয় সিদার শুরু। তো কি হলেন? নারদ মুনি। এখন বাচ্চা তো প্রসব হওয়ার পরে কান্নাকাটি করে, মা মা মা, ঠিক না বলে না? এখন দেবাদিদেব মহাদেব তো প্রচন্ড রাগ, যে বেটা তোর যদি এত মা ডাকার শখ থাকে, খালি মা মা, তোর মা কোথায়? তোর যদি এত মা ডাকার শখ থাকে, তে দুইটা মা, মানে দুইটা মা একসঙ্গে যুক্ত করে তুই ডাক। এখন দুইটা মা একসঙ্গে যুক্ত করলে কি হয়? মা মা কি হয়? মামা মামা হয়। তাইলে তুই আমারে ডাকবি কি? মামা ডাকবি। ব্রহ্মার মানস পুত্র, ব্রহ্মার কৃপা প্রাপ্ত মানস পুত্র নারদ মুনি আর দেবাদিদেব মহাদেবের গর্ভের সন্তান সেই নারদ মুনি। যার কারণে নারদ মুনি মহাদেবের গর্ভের সন্তান, কিন্তু মহাদেবকে কি বলে? ওই যে মহাদেবের কথাতে মা মা কি মামা। তে দেবাদিদেব মহাদেব যদি মামা হয়, তে মামার বউ কি হবে? মামি। তাই ওরে ধীরে ধীরে নারদ মুনি ওরে লাগো মন, ধীরে ধীরে নারদ মুনি করে লাগমন, ওরে কৈলাসতে এসে নারদ দিলাদর সদগ, আমার এমন ভাগ্য কবে হবে গো? আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনের নিত্য লীলা নয়নে হেরিব গো, এমন ভাগ্য কবে হবে গো? হায় গো শোনো শোনো গো মামি, বলে যে তোমারে শোনা শোনায় গো বলে যে তোমারে, ওরে শির পিরাই মুগিতেছেন আমার মোহন বংশীকারী গো, আমার এমন ভাগ্য কবে হবে গো? ওই আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে নিত্য লীলা নয়নে হেরিব গো, এমন ভাগ্য কবে হবে গো? নারদ মুনি দুর্গা জননীকে যাইয়া বলছেন, মামি গো, ভগবান শ্রীকৃষ্ণ শিরে পীড়ায় ভুগতেছেন, তোমার যদি চরণের দুলাটা দাও, চরণের তুলি দিলেই ভগবান ভালো হয়ে যাবে। এখন
দুর্গা মা বলতেছেন, জানো নারদ, আমার স্বামী যার নামে পাগল হইয়া সাই ভস্ম মাখিয়া শ্মশানে শ্মশানে ঘুরে, আর সেই ভগবানকে আমি চরণের দুলে দিয়ে আমি নরকে যাইতে চাই না। এখন নারদ মুনি এই ভাবিয়া নারদ মুনি করে লাগো মন আরে এই ভাবিয়া নারদ মনে করিলা গমন। আরে সত্যবামার কাছে এসে নারদ দিলাদের সদগ, আমার এমন ভাগ্য কবে হবে গো, ওই আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনের নিত্য লীলা নয়নে হেরিব গো, এমন ভাগ্য কবে হবে গো। হরি বল। সত্যভামার কাছে এসে বললেন, সত্যভামা রাজি হইলেন না, বলে না না, ভগবানকে চরণদলি দিয়ে আমি নরকে যেতে চাই না। গেলেন ব্রহ্মার কাছে, ব্রহ্মার কাছে গিয়ে হলো না। ব্রহ্মা চতুর্মুখে গুণগান করেন, হলো না, তার কাছে যাইও। আবার গেলেন পঞ্চাননের কাছে। পঞ্চানন কে? পঞ্চানন কে গো? পঞ্চানন হচ্ছে দেবাদিদেব মহাদেব, যে পঞ্চমুখী ভগবানের গুণগান করে, তার কাছেও যাইয়া হলো না। এবার এইভাবে তে নারদ মুনি করে লাগো মন, এভাবে নারদ মুনি করিলা গমন। ওরে রাধা রানীর কাছে এসে নারদ দিলাদের হোসল গো, আবার এমন বাক্য কবে হবে গো, আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনের নিত্য লীলা নয়নের গো, এমন দিন আমার কবে হবে গো। হরি বল। শোনো শোনো রাধা রানী বলে যে তোমারে, শোনো শোনো রাধা রানী বলি যে তোমারে, ওরে শিরে পিরায় ভুগিতেছে আমার মোহন বংশীদারি গো, আবার এমন বাক্য কবে হবে গো, আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনের নিত্য লীলা নয়নে হেরিব গো, এমন ভাগ্য কবে হবে গো। রাধারানীর কাছে যাইয়া বললেন, ভগবান শিরপীড়ায় ভুগিতেছেন। রাধারানী বললেন, শোনো, ওরে শোনো শোনো নারদ মুনি বলে যে তোমারে, শোনো শোনো নারদ মুনি বলি যে তোমারে, আমি জীবন যৌবন সব চপেছি যার চললে, ওরে চললে তুলি কি আর বাকি রে, এমন বাক্য কবে হবে রে, আমি বৃন্দাবনে যাব, রাধারানীর গজলটা কেমন ছিল? নারদ মুনিও চরণদুলি দিতে পারতেন, দিলেন না। ভগবান ভগবান চরণে চাইলে দিতে পারতেন, দিলেন না ভগবানের জন্য। রাধারানী বলে, শোনো নারদ, আমার জীবন যৌবন মনপ্রাণ সবকিছু যার চরণে সঁপে দিয়েছি, তারে যদি ভালো করতে যাইয়া আমার নরকেও যদি যেতে হয় কোনো সমস্যা নেই, আমি নরকেও যাইতে প্রস্তুত। হরিবল। সুধীজন, ভগবান গোলকের গোপন্দল এনে দিলেন হরির নাম সংকীর্তন আমাদের কাছে, বললেন হাতে কর্ম, হাতে করো গৃহকর্ম আর বদনে কৃষ্ণ নাম জপ করো। এখন বজল পথে যদি যাইতে হয়
তাহলে গুরু দীক্ষা নিতে হয়। আপনারা যারা গুরুদেবের বাড়িতে এসেছেন, আমার বাবা গোসাইদের বাড়িতে এসেছেন, আপনারা যারা ভজন পথে যদি অগ্রসর হইতে হয়, গুরু দীক্ষা বিহনে হয় না।